জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি কি সফল। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জান্নাতে যেতে চাই তো? সফল হতে চাই? সফল হওয়ার জন্য একটা মেডিসিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمة 73 فرقة من كل এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা আমার স্পষ্ট মনে আসতেছে না, কিন্তু অর্থটা আমি বলে দিচ্ছি। এই হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষদের মধ্যে ৭৩টা দল হবে, এর মধ্যে প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা ব্যতীত। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালা মান হিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন রাসূলের কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের সুরত এবং সিরত, যাদের চলাফেরা উঠা বসা লেনদেন, সমাজনীতি, অর্থনীতি, সমস্ত নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে এবং আসহাবিহি, সাহাবীদের সাথে মিলবে, তারাই জান্নাতি। তাহলে আমি যে কথাটা আগে বললাম আয়াতের সাথে মিল করে আমি এই কথাটা একটু মিলাতে চাই, যে আপনি যদি সফলকাম হতে চান, জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টেকনিক বলে দিয়েছেন, আপনার সমস্ত নীতি কার সাথে মিলতে হবে? রাসূলের সাথে মিলতে হবে এবং সাহাবায়ে কেরামের সাথে মিলতে হবে। যদি মিলে যায় তাহলে ওই যে একটা দল জান্নাতে যাবে, আপনি সেই দলের মধ্যে থাকতে পারবেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে। সম্মানিত হাজিরিন, আমি কথাগুলো এখানেই আমি শেষ করতে চাচ্ছি। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা সকলেই সফলকাম হতে চাই, জান্নাতে যেতে চাই। আর যিনি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তার সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের জন্য কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন সরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবু বকর সিদ্দিক স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই জানাজা নামাজের মুসলিম একরাম, আমরা একত্রে এলাকাবাসী সমবেত হয়েছি ওনাকে আজকে জানাজা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে প্রাসঙ্গিক যে কথাগুলো আমাদের মাওলানা সাহেবরা বলে গেছেন বা ইতিমধ্যে আনোয়ার সাহেব বলে গেছেন, সেই কথাগুলোর বাইরে একটা কথা বলবো যে আমরা সিরত এবং সুরত উনি বলে গেছেন, এটা একটা বাস্তব সত্য কথা। কিন্তু তার সাথে সাথে তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন, যে তলব করো তুমি এলেম এবং ফরজ, প্রত্যেকটা মুমিন মুমিনাতের উপর বিদ্যা শিক্ষা অর্জন করা ফরজ। অবশ্যই সেই বিদ্যা শিক্ষা অবশ্যই কোন ক্যাটাগরি হতে হবে? সুরত এবং সিরত অনুযায়ী হতে হবে। আমরা আসলে লেবাসদারি অনেক মুসল্লি আছি এখানে যারা আজকে ফজরের নামাজটা পড়ি নাই, যারা বিগত শুক্রবারের নামাজটা পড়েছি, এরকম লোক এখানে আছেন। এটা আমি কনফিডেন্সলি বলতে পারি এই জন্য যে এরকম আমাদের এলাকা আসো পাড়া প্রতিবেশী আমরা এরকম দেখি যে সপ্তাহে একদিন আসি। আসলে আমাদেরকে প্রত্যেকটা ওয়াক্ত নামাজে আমরা এই মোনাজাত করতে হবে যে আমরা যাতে এই মৃত্যুর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। আর আমার চলাফেরার মাধ্যমে এমন কিছু নীতি নির্ধারণ শিখতে হবে যার মাধ্যমে পুরো এলাকায় যাতে কোনো আঘাতপ্রাপ্ত কেউ না হয়। তো আমরা অনেকে একটা বিষয়, সেটি হলো যে এলেম অর্জন করা। আমরা অনেকে নামাজ পড়তে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু নামাজ পড়তে হলে আমার যে 3টা সূরার প্রয়োজন ন্যূনতম, এই 3টা সূরা আমাদের সেই বুঝ জ্ঞান হওয়া থেকে শুরু করে শেষ সময় পর্যন্ত আমরা মুখস্থ করতে পারি না। কিন্তু 11টা মোবাইল নম্বর না, শুধু অনেক নাম্বার আমরা মুখস্থ করতে পারি। একটু চিন্তা করেন, প্রত্যেকটা মুসল্লি, প্রায় মুসল্লির
আমি আমার মসজিদে মুসল্লিদের ব্যাপারে আমি তাগিদ দিয়েছিলাম একটু হেল্প করার জন্য। অনেকের লজ্জা, আসলে বিদ্যা শিক্ষা কোনো লজ্জা নাই। কবর থেকে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জনের সময়, দোলনা থেকে কবর পর্যন্ত, অর্থাৎ উনি আজকে সকাল পর্যন্ত যদি কথা বলে থাকেন তাহলে সেখানেও জ্ঞানের অন্বেষণ আছে। আমরা আজকে থেকে এখান থেকে গিয়ে আমরা একটা কাজ করব, যে আমরা অন্তত 3টা সূরা আমি সহি শুদ্ধভাবে আমি নামাজ পড়বো, সহি শুদ্ধভাবে পড়তে হবে। কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু এটা যদি আমি আসসালামু আলাইকুম তাহলে কিন্তু ভিন্ডরূপ হয়ে যায়। ঠিক আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা একনিষ্ঠভাবে সত্যের সন্ধানে যদি আমরা জ্ঞানগুলো অর্জন করি তাহলে আমরা ইনশাল্লাহ সেই